মিয়া আপনার কথা আমার জিদুই আছে মিয়া এখন তরমুজ ভাঙ গেলাম মিয়া আপনি দিব না মিয়া যান মিয়া এখান থেকে মিয়া দেখছেন মিয়া আপনার তো কাস্টমার তরমুজ না তরমুজ ভাঙ গেলাইছি তারপর আপনি দিব না মিয়া যান ভাই তরমুজটা লাল হবে ভাই 200 টাকা দাম পড়বে ভাই ভাই একটু কম রাখা যাবে না? না ভাই কম রাখা যাবে না একদম 200 টাকা ওই তরমুজটা দে তো ভাই তরমুজ কত করে ভাই? ভাই তরমুজ যেটা নেবেন 400 টাকা করে ভাই ভাই এই ছোট তরমুজ 400 টাকা? রোজা রমজানের দিন আপনারা কি ডাকাতি করতে বসেন ভাই? আমরা গরিব নাকি তরমুজ কিনা খাইতে পারবো না? ভাই আমাদের তো আরো থেকে অনেক চড়া দামে কিনতে হয় এক একটা তরমুজ পরে 350 টাকা করে রিক্সা ভাড়া অন্যান্য খরচ টরচ নিয়ে 380 টাকা করে পরে আমি ভাই 20 টাকা কম রাখবো না ভাই ওই কেনা দাম দিয়েন ভাই আপনি 380 টাকা ভাই ভাই আমার মেয়েটা বাচ্চা মানুষ ভাই তরমুজ খাইতে চাইছে আর এই তরমুজটা এত দাম চাইতেছেন আমার তো 150 টাকা আছে দেই তরমুজটা ভাই দেন দেখেন পারেন কিনা। ওই মিয়া রাহান মিয়া আপনার মায়ের তরমুজ না খাওয়া বরে খাওয়ান দিয়া 150 টাকা দিয়া এটা বরে কিনা নিয়ে খাওয়ান দিয়া যান 150 টাকা দিয়া তরমুজ খেতেছে 150 টাকা দিয়া। ভাই আমি কাস্টমার আমি আপনাকে 10 টাকাও দাম বলতে পারি এই জন্য আপনি আমার সাথে এরকম ব্যবহারটা করবেন ভাই? তরমুজ খেতেছে ওই জানতি গা যা থাক আরেক দোকান দেখি। তরমুজের যে দাম কেমনে যে বেচমু এই চিন্তায় আছি। ভাই এই ছোট ছোট তরমুজ কত করে ভাই? ভাই রমজান উপলক্ষে ছাড় আছে ছোট তরমুজ পার পিস 100 টাকা করে পড়বে। ভাই এত ছোট তরমুজ 100 টাকা একটু কমে টমে রাখা যায় না ভাই? ভাই আপনাকে যদি মাগনাও দেই তাও আপনারা সন্তুষ্ট হইবেন না কে আমরা দোকানদাররা বেচে 2-4 টাকা লাভ করবো না? এর থেকে কম দামে তরমুজ কোথাও পাবেন? কাস্টমাররা আইলেই কেউ খালি কমাই দেন আমরা কি এনে বাটপারি করতে বইছি ব্যবসা করতে বই নাই? ভাই আমি তো আপনাকে বলি না আপনি এখানে বাটপারি করতে বইছেন। ভাই আমার মেয়ে একটা তরমুজ খাইতে চাইছে তো বাচ্চা মানুষ আমার কাছে তো এত টাকা নাই ভাই যদি একটু কমায় টমায় রাখতেন তাহলে তরমুজটা নিয়ে আমার বাচ্চারে খাওয়াইতে পারতাম ভাই। দেখেন ভাই দিতে পারেননি এভাবে যে তো বলতাছেন কি আর বলবো। আচ্ছা এই তরমুজটা আপনি নিয়ে যান সাইডে একটু গসা আছে বুঝছেন এটা আপনি আমার 50 টাকা দেন তাহলে পুঁজিটা আমার উঠবো। মায়ের আশাটা পূরণ হইলো ভালো হইব তো ভাই? ভালো হইব মানে ভাই অর্ধেকটা পুরাই ভালো হইব আপনার মায়েরে ভরপুর খাওয়াইতে পারবেন। আচ্ছা ভাই তাহলে দেন। এই যে ভাই আপনি কাস্টমার হিসেবে ভালোই বুঝছেন আমরা দুঃখটা তো ভাই বুঝা লাগে বুঝেন নাই ব্যবসা করে তো চলতে হইব। তরমুজ কত করে ভাই 100 কইরা। এই যে নেন ভাই আপনার তরমুজ। এই নেন ভাই টাকাটা রাখেন। ভাই আপনার মায়েরে খাওয়ায় কইেন কেমন হয়েছে তরমুজ। আচ্ছা ভাই কি ভাই তরমুজ কত করে বিক্রি করতেছেন? তরমুজ কোনটা নেবেন দেখেন এটা কত ভাই এটা যদি আপনি নেন ভাই একদম পাইকারি দাম ভাই 400 টাকা পড়বো। ওই মিয়া এই তরমুজ কি 400 টাকা? তোমরা তরমুজ নিয়ে কি বাটপারি শুরু করছো? বুঝলাম না তো তোমার ব্যাপারটা। এই মিয়া আপনি নিলে নিবেন না নিলে না নিবেন এত কত কন কিনলি গা? আমরা সাধারণ জনগণ যদি কিছুদিন তরমুজ না খাই তাহলে আপনাকে তরমুজ তো পছন্দ করবো মিয়া। ওই মিয়া আপনার কথা আমার জিদুই আছে মিয়া এখন তরমুজ ভাঙ গেলাম মিয়া আপনি দিব না মিয়া যান মিয়া এখান থেকে মিয়া দেখছেন মিয়া আপনার তো কাস্টমার তরমুজ না তরমুজ ভাঙ গেলাইছি তারপর আপনি দিব না মিয়া যান। ওই মিয়া আপনি একটা খাবারের জিনিস নষ্ট করছেন আপনি কাজটা একটু ভালো করেন নাই আপনি তরমুজ নিমই না ফাউল কোরআনকার। যান মিয়া যান ইস তরমুজ খাইতে আইছে। এমন কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে আমাদের সমাজটা আজ ধ্বংসের পথে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।